এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি দুর্গাপূজা ব্লগ সিরিজের আর একটা পার্ট। তো আজকে ব্লগটা হচ্ছে সপ্তমীর সকালের ব্লগ। তো সপ্তমীর সকালে আমরা সবাই মিলে চলে গেছিলাম নবপত্রিকা স্নানে। তো আমরা যাচ্ছি আমাদের বাড়ির কাছে একটা ঘাটে। তো ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি এবং পুজোর যা নিয়মকানুন আছে সমস্ত কিছু শুরু হয়ে যায়। তো দেখো বাবা কলা গাছটা ধরে দাঁড়িয়েছে এবং ঠাকুমশাই যা নিয়মকানুন আছে ওগুলো উনি করছেন। আর সপ্তমী সকালে প্রচণ্ড রোদ উঠেছিল, মানে প্রখর রৌদ্র ছিল, মানে বলার না। তো তার মধ্যে আমরা দাঁড়িয়েছিলাম কারণ পুজোর নিয়মকানুন তো মানতেই হবে। তো ঠাকুমশাই পুজো করছিল এবং আমরা সবাই পুজো আচার দেখছিলাম। আর আশেপাশে ঘাটে অনেক জায়গায় নবপত্রিকা স্নান হচ্ছিল আমাদের সাথে, সেগুলো দেখছিলাম। পুজোর সময় তো আমরা বেরোতে পারি না একদমই, কোনো ঠাকুর দেখাও হয় না আর ইচ্ছাও করে না, কারণ মা থাকে বাড়িতে, তাকে ছেড়ে কোথাও যেতে ইচ্ছা করে না। তো সপ্তমীর দিনটা আমার একটু বেশি প্রিয়, কারণ কি সেদিনকে আমরা বেরোই নবপত্রিকাকে নিয়ে এবং সেদিন যাওয়ার পথে অনেকগুলো টুকটাক ঠাকুর পড়ে, আশেপাশের লোকজনকে দেখতে পাই, তো সেটা খুব ভালো লাগে। তো এবার মায়ের স্নান হবে, যেটার জন্য আমরা এতক্ষণ অপেক্ষায় ছিলাম। ঘাটে যা যা নিয়ম আছে সমস্ত সেরে এবার আমরা ফিরছি বাড়িতে। আজকের ব্লগে এবং কালকের ব্লগে আমি তেমন কিছু বলিনি, কারণ এগুলো দৃশ্যগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি ছোট গানের মাধ্যমে। বাড়ি এসে গেছি, এবার মাকে দর্শন করো এবং শাড়ি পরেও নবপত্রিকা বসানো হয়ে গেছে এবং ঠাকুমশাই করছিল মায়ের বরণ। আজকে ব্লগটা এইটুকুই, কেমন লাগলো জানাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।